একটা চীনা লোককথা যা হাজার হাজার বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। এর নাম জুগং ঈশান বোকাবুড়ো পাহাড় সরান। প্রাচীন চীনে ইউ প্রদেশ দুটো বিশাল পাহাড় দাঁড়িয়ে ছিল, তাইহান আর ওয়াং। এই দুই পাহাড়ের জন্য গ্রামের মানুষকে ঘুরে যেতে হতো অনেক দূর। যাতায়াত কষ্টকর, সময় নষ্ট, জীবন কঠিন। এক বুড়ো লোক ছিলেন, নাম জুগং। বয়স 90, চুল সাদা, শরীর দুর্বল, কিন্তু হৃদয় আগুন। একদিন তিনি পরিবারকে ডেকে বললেন, এই পাহাড় দুটো আমাদের জীবন নষ্ট করছে। আমরা কোদাল ঝুড়ি নিয়ে এগুলো কেটে ফেলবো, সোজা রাস্তা বানাবো। সবাই হাসলো। তার ছেলেরা বলল, বাবা, তুমি পাগল হয়ে গেছো। প্রতিবেশী এক জ্ঞানী বুড়ো গিশো এসে ঠাট্টা করলো, তুমি বুড়ো, দুর্বল, এই পাহাড় কাটা তো অসম্ভব। তোমার জীবন শেষ হয়ে যাবে, পাহাড় টলবে না। জুগং শান্ত গলায় বললেন, তুমি বোকা। আমি মরলে আমার ছেলেরা থাকবে, ছেলেরা মরলে নাতিরা থাকবে, নাতিরা মরলে পুতিরা থাকবে। আমাদের বংশ চলতে থাকবে অনন্তকাল। কিন্তু এই পাহাড় দুটো বাড়বে না। একদিন না একদিন আমরা জিতব। তারপর শুরু হলো যুদ্ধ। জুগং আর তার ছেলে নাতিরা কোদাল তুললেন। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা, পাথর কাটা, মাটি সরানো, ধুলো, ঘাম, রক্ত। কিন্তু থামলো না। গ্রামের লোকেরা প্রথমে হাসাহাসি করত, কিন্তু ধীরে ধীরে তারা দেখলো বুড়োটা থামছে না, তার সংকল্প ভাঙছে না। একদিন একজন যুবক এল, পরের দিন আরেকজন, তারপর পরিবার, প্রতিবেশী, গ্রামের সবাই। পাহাড় কাঁপতে লাগলো, পাথর গড়াতে লাগলো, আর স্বর্গের দেবতারাও শুনল এই অদ্ভুত যুদ্ধের কথা। তারা অবাক হলেন। এত অটল ইচ্ছাশক্তি দেখে স্বর্গের সম্রাটের চোখে জল এল। তিনি দুই দেবদূত পাঠালেন, যারা এক রাতে পাহাড় দুটো তুলে অন্য জায়গায় সরিয়ে দিল। সকাল হলো, পাহাড় নেই, সোজা রাস্তা। গ্রামের মানুষেরা চিৎকার করে উঠল বিজয়ের আনন্দে। জুগং হাসলেন, বললেন, দেখো, একটা মানুষের ইচ্ছা যদি অটুট হয়, আর সেই ইচ্ছা যদি অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কোনো পাহাড়ি চিরকাল দাঁড়িয়ে থাকতে পারে না। এই গল্প তোমাকে বলছে, তোমার জীবনের যে পাহাড় দাঁড়িয়ে আছে, চাকরি, পড়াশোনা, স্বপ্ন, ভয়, ব্যর্থতা, তুমি একা শুরু করো। প্রথম কোদাল মারো। তোমার অটল সংকল্প দেখে একদিন অন্যরাও আসবে। আর যদি না আসে, তবুও থেমো না, কারণ তোমার পরে তোমার সন্তান, তোমার অনুপ্রেরণা, তোমার ছোট ছোট চেষ্টা, সব মিলে একদিন পাহাড় সরে যাবে। এখন উঠে দাঁড়াও, কোদালটা, তোমার প্রথম পদক্ষেপ, তুলে নাও। আর গলা ফাটিয়ে বলো, আমি থাম না, আমি জিতব। আগুন আগুন। জুগংয়ের মতো বোকা হও, আর জিতো। লেখক মওদুদুজ্জামান।